আসসালামু আলাইকুম। একদিন রেস্টুরেন্ট থেকে চিকেন ফ্রাই কিনে খাইছিলাম। আর সেই চিকেন আমি যেহেতু লেগ পিসটা পছন্দ করি, আর লেগ পিসটা নেওয়ার পরে যখন আমি মাংস কামড় দিলাম, দেওয়ার পর দেখলাম যে ওর মাংসের গায়ে যে হাড্ডিটা আছে, হাড্ডির গায়ে থেকে কেমন যেন একটু লালচে রক্ত টাইপের কি যেন একটা বের হচ্ছে। দেখার পরে আমার এত বেশি অভুক্তি লাগছিল যে আমি আর কখনোই বাইরে থেকে চিকেন ফ্রাই কিনে খাই না, যতক্ষণ পর্যন্ত না পারি আর কি। আর আমার বাচ্চারা যেহেতু চিকেন ফ্রাই খেতে খুব ভালোবাসে, তাই আমি সবসময়ের জন্যই চেষ্টা করি বাসায় চিকেন ফ্রাই তৈরি করতে। আর যখন আপনি আপনার বা আপনার ফ্যামিলির জন্য কোনো খাবার বানাবেন, অবশ্যই 100% দিয়েই চেষ্টা করবেন খাবারটা যেন সুস্বাদু হয়, ভালো হয়, হেলদি হয়। যাই হোক, আজকে আমি আমার বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই তৈরি করতেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরা নিয়ে এর ভিতরে আদার বাটা, রসুন বাটা, তারপরে লবণ, সয়া সস, ভিনেগার, টমেটো সস, তারপরে জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। যেহেতু শুকনো মরিচটা একটু এখানে বেশি দিলে কিন্তু চিকেনটা খেতে ভালোই লাগে আমার কাছে। আর টমেটো সস প্রথমে একটু কম হয়ে গেছিলো, তাই পরে আবার একটু 2টা প্যাকেট দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দেবো একটা ডিম, দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। ডিমটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মাখাইতে হবে, নাহলে ডিমের যে সাদা অংশটা এটা খুব সহজে মিশতে চায় না। যাই হোক, এটা মাখানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য মেরিনেট করব। মেরিনেট যতক্ষণ করবেন ততই ভালো হয়, এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। আর এদিকে আমি কিছু আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছিলাম, আর সেটা এখন ভাতের উপরে হালকা ভাপাইতে দেবো, জাস্ট 5 থেকে 7 মিনিট, তার বেশি না। এইভাবে ভাপাই নিলেও হয়, না নিলেও হয়, আপনাদের ইচ্ছা। আর যেহেতু আমার সময় ছিল, ভাত হচ্ছিল, তাই ভাবলাম ভাতের উপর দিয়ে একটু ভাপাই নিই। আর যতটুকু চিকেন ফ্রাই করব ঠিক অতটুকুই বাটিতে রেখে বাকিটা আমি ফ্রিজে উঠায় রাখবো, পরে যেন সুবিধা মতো বের করে ভেজে দিতে পারি বাচ্চাদেরকে। আর এইভাবে দিলে কিন্তু জলদি করে যে কোনো সময় মন চাইলে আপনি চিকেন ফ্রাই করে খেতে পারবেন। আর এখানে আমি ভাজার জন্য তেল কড়াইতে গরম করতে দিছি, আর এদিকে সামান্য একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব ডিমের সাথে। এই যে কর্নফ্লাওয়ার যে মিক্সটা না, এটা যখন চুলায় পড়বে, দেখবেন যে আপনি নিজেই যখন ভাজতে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর হয়। আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এইভাবে উল্টায় পাল্টায় 2 পাশ ভেজে নেব সুন্দর করে। ভাজা হয়ে গেলে কিন্তু চিকেন ফ্রাই রেডি। এই চিকেন ফ্রাই কিন্তু অন্যরকম মজা লাগে। কেএফসির যে ক্রিস্পি চিকেন ফ্রাই, সেটা একরকম লাগে, আর এইভাবে চিকেন ফ্রাই করে খেয়ে দেখবেন, এটাও কিন্তু ভীষণ মজা লাগে। আর এদিকে আমার আলুগুলো ভাপানো হয়ে গেছে, তো চিকেন ফ্রাইয়ের যে মশলাটা ছিল ওই মশলার ভিতরে আমি আলুটা মাখাই নিব, তাহলে দেখবেন যে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আর এখানে আমার মনে হচ্ছিল যে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে আলুর সাথে মেশানোর জন্য, তো আমি আবার একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। আর আপনারা লবণটা কিন্তু টেস্ট করে নেবেন, এ পর্যায়ে চাইলে কিন্তু আলুর গায়ে একটু লবণ মাখাই নিতে পারেন। আর না হলে আলুগুলো ভাজার পরে ওর উপরে সামান্য বিট লবণ বা এমনি লবণ ছিটায় খেতে দিতে পারেন, ভালোই লাগে। আর এই যে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে এটাকে উঠায় নিব টিস্যুতে করে। আর তারপরে আলুগুলো দিয়ে সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নেব। এভাবে ভাজা হয়ে গেলেই আমার ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি। এই ছিল আজকে আমার ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাইয়ের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই চেষ্টা করবেন নিজের বাসায় যে কোনো খাবার তৈরি করে সেটা বাচ্চাকে খাওয়াইতে। সেটা অনেক বেশি হেলদি হয় বাইরের খাবারের থেকে, আমার কাছে সেটাই মনে হয়। এই জন্য আমি সবসময়ের জন্য চেষ্টা করি বাচ্চাদেরকে নিজে যতই কষ্ট হোক না কেন ঘরে বসে খাবারটা তৈরি করে দেওয়ার জন্য। আর এইভাবে যদি আপনি মাখায় রাখেন বা এইভাবে করে যদি করেন, তাহলে আপনার খুব বেশি সময়ও লাগে না, খুব ইজি।